আর আরেকটা হচ্ছে আপনার এই ফ্রিজটা, যেটা আমি গত 1 বছর আগে কিনছি। এটা হচ্ছে ওয়ালটনের ডিপ ফ্রিজার, 12 বছর কম্প্রেসার গ্যারান্টি। এটা 10 বছর ছিল এবং 10 বছর হয়ে গেছে। আর এটা হচ্ছে আপনার 12 বছরের কম্প্রেসার গ্যারান্টি। একটা কথা বলতে পারি, এই ফ্রিজের জন্য যেটা ইনভার্টার, এটার তুলনায় এটার বিলটা একটু বেশি আসে। আমাদের তো ডিজিটাল মিটার, তো ডিজিটাল না অ্যাকচুয়ালি প্রিপেড মিটার, তো এখন ওয়াটেজ টোটেজ এভরিথিং তো শো করে। সো ওভাবে এটা ক্যালকুলেট করে বের করছি, এটা একটু বিল বেশি টানে। আর এই হচ্ছে ফ্রিজের ভিতরের ইন্টেরিয়রটি। তো ফ্রিজটি আমি 1 বছর পরে আসলে রিভিউ করতেছি, তো দেখতেই পারতেছেন। এই হচ্ছে ফ্রিজের ইন্টারনাল। আর একটা জিনিস আমি নোটিস করছি, এই ফ্রিজের, আমি জানি না আপনাদের ফ্রিজে হচ্ছেন নাকি, যাদের এই ফ্রিজটি আছে এই জায়গাটিতে একটু আইসিং কম হয়। এই যে এখানে, কেন জানি না, বাট ভিতরের প্রপার্টি সব জায়গাতেই আইসিংটা হয়। আর ওই যে নিচে যে জায়গাটা আছে এইখানে আইসিং হওয়ার কথা, বাট আইসিংটা একটু কম হয়। কেন হয় আসলে সেটা জানি না। দেখতেই পাচ্ছেন হালকা 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 বরফ। এই যে বাল্জ উঁচু যে জায়গাটা আছে এখানে, কী কারণে সেটা বলতে পারি না, বাট এমনি কুলিং টুলিং সব ঠিক আছে। মাংসের উপরে পর্যন্ত বরফ জমে যায়। সো দেখতেই পাচ্ছেন ওখানে বরফটা গলে পরে পরে নিচে ফ্রিজ হয়ে গেছে। সো যদি কেউ জেনে থাকেন এটা কী কারণে হয় অবশ্যই জানাবেন। আর এই ছিল এই ফ্রিজটির রিভিউ আফটার 1 ইয়ার। ঠিক আছে ভিউয়ার্স, ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।